আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে সূরা বাকারার ৬৮ নম্বর আয়াতের পর থেকে আমরা সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করব। এর আগের পর্বগুলোতে আমরা সূরা বাকারার ১ থেকে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। তো আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সূরা বাকারা থেকে, অর্থাৎ কোরআন মাজিদের একদম শুরু থেকে কিভাবে বানান করে রিডিং পড়তে হয় সহিষ্ণুভাবে, সেটি আপনাদেরকে শেখাচ্ছি। তো নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ সহিষ্ণুভাবে অল্প সময়ের মধ্যেই কোরআন মাজিদ শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ادع لنا ربك يبين لنا ما هي। এখানে কফ আলিফ জবর ক, লাম দাল পেশ লুদ। আমরা জানি কফ ত বা জিম দাল, এই ৫টি অক্ষরের ওপর এরকম সাকিন থাকলে সে অক্ষরকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে দাল অক্ষরের ওপর সাকিন আছে, তাই এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এটাকে কলকলা বলে। ক লুদ, লুদ, এই যে ধাক্কা দিলাম এটাই কলকলা। ক লুদ। আইন পেশ উ, লাম জবল্লা, নুন আলিফ জবন্না। قالوا ادع لنا رب جبر رب جبر با كاب جبر كا ربك يا پیش یو با یا زبر بیا، لام زیر یل یبیل، لام جبر لا، نون الف جبر نا، لنا میم الف جبر ما، হাজির হি ইয়া জবর ইয়া, মা হিয়া। এখানে যদি থামি বা ওয়াকফ করি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। শেষ অক্ষরটা কোনটা? ইয়া। তো ইয়ার উপর যদি সাকিন দেই তাহলে দেখুন ইয়ার হার নিচে কি রয়েছে? জের। তাহলে হাই আজের হি, এভাবে উচ্চারণ হবে। আর কায়দা পর্বে আমি শিখিয়েছিলাম যে জেরের বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে সেটাকে ১ সেকেন্ড টেনে পড়তে হয়। তো যেহেতু এখানে থামবো তাই শেষ অক্ষরে ইয়ার উপর সেকেন্ড দিতে হবে। তাহলে জেরের বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে ১ সেকেন্ড টেনে পড়তে হবে এখানে, মাহি, এভাবে। কিন্তু এখানে যদি আমরা না থামি তাহলে কিন্তু এখানে টেনে পড়া যাবে না, তখন উচ্চারণটা হবে মাহিয়া কলা, এভাবে। তখন হিয়া উচ্চারণ হবে, টান হবে না। কিন্তু থামলে ১ সেকেন্ড টান হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। হামজা নুন জের ইন, নুন অথবা মিম অক্ষরের উপর তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। নুন জবর না, হাউলটা পেশ হু, ইন্নাহু। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। হামজা নুন জের ইন, নুন জবর না, হা আলিফ জবর হা, ইন্নাহা। বা জবর বা, কফ জবর ক, র জবর র, তা লাম পেশ তুল, বা করতুল, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, র জের রি, দদ ওয়াও পেশ দৌ, ফারিদৌ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। বা কাফ জের বিক, র দুই পেশ রুন, বিকরুন। থামলে উচ্চারণটা হবে বিক্র। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। আইন জবর আ, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুম, আওয়ানুম। এখানে নুম কেন হলো? মিমের উচ্চারণ কেন হলো বলুন তো? দেখুন দুই পেশ, দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন অথবা এই তানবিনের পর যদি ইকলাবের একটি মাত্র অক্ষর বা আসে তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মানে মিমের উচ্চারণ হবে এবং গুন্না হবে। আওয়ানুম, বায়া জবর বাই, নুন জবর না, বাইনা। জাল খারা জবর জা, লাম জেল্লি, কাব জবর কা, জালিকা। থামলে জালিক, এভাবে উচ্চারণ হবে। আওয়ানুম বাইনা জালিক। আপনাদের এই বুঝতে অসুবিধা হলে বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
তারপর দেখুন ফা, ফা জবর ফাফ, আইন জবর আ, লাম পেশ লু, ফাফ আলু, মিম আলিফ জবর মা, তা হামজা পেশ তু, মিম জবর মা, র পেশ রু, নুন জবর না, মা তু মারুনা। এখানে থামলে মা তু মারুন, ফাফআলু মা তু'মারুন। কফ আলিফ জবর ক, লাম দাল পেশ লুদ, কলুদ, আইন পেশ উ, লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, র বা জবর রব, বা জবর বা, কাব জবর কা, রব্বাকা, ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইয়া লাম জের ইল, ইউ বাই ইল, লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, মিম আলিফ জবর মা, লাম জবর লাউ, নুন পেশ নু, হা আলিফ জবর হা, মা লাউনুহা। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। তারপর কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, হামজা নুন জের ইন, নুন জবর না, হাউলটা পেশ হু, ইন্নাহু, ইয়া জবর ইয়া, কফ পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু, হামজা নুন জের ইন, নুন জবর না, হা আলিফ জবর হা, ইন্নাহা, বা জবর বা, কফ জবর ক, র জবর র, তা দুই পেশ তুং, বা করতুং, সদ ফা জবর সফ, র খারা জবর র, আলিফ জবর র, হামজা পেশ উ। এখানে দেখুন মোটা চিহ্ন আছে, চিহ্ন থাকলে সেখানে 4 সেকেন্ড টেনে পড়তে হবে। আর এখানে থামলে সেসব করে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, এই হামজার উপর সাকিন দিয়ে উচ্চারণটা করতে হবে। তখন উচ্চারণটা হবে সফ র। قال إنه يقول إنها بقرة صفراء، فالف جبر فا، قبز رقي، عين لام بشعل، فاقيعل، لام جبر لاو، نون بشنو، هالف جبر ها، لونها، تازبر تاسين را بسر، را نون بشرن، নুন খারা জবর না, জ জের ওই, রয়া জের রি, নুন জবর না, না ওইরি না, থামলে না ওইরিন, 3 সেকেন্ড টান হবে। এখানে মাদের অক্ষরের পরে অক্ষরে থামলে 3 সেকেন্ড টান হয়। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। তারপর কফ আলিফ জবর ক, লাম দাল পেশ লুদ, কলুদ, আইন পেশ উ, লাম জবর লা, নুন আলিফ জবর না, ক্বালু উদউ লানা, র বা জবর রব, বা জবর বা, কাব জবর কা, রব্বাকা, ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইয়া লাম জের ইল, ইউ বাই ইল, লাম জবর লা, নুন আলিফ জবর না, ইউ বাই ইল লানা, মিম আলিফ জবর মা, হাজির হি, ইয়া জবর ইয়া, মা হিয়া, থামলে মা হি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي، হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, বা জবর বা, কফ জবর ক, র জবর র, বা কর, তা জবর তা, শিন খারা জবর শা, বা জবর বা, হা জবর হা, তাশাবাহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ওয়া ইন্না, না এখানে 3 সেকেন্ড টান হবে। হামজা নুন জের ইং, শিন আলিফ জবর শা, এখানে 4 সেকেন্ড টান হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাবিশ হু, ইনশাআল্লাহু, লাম জবর লা, মিম হাবিশ মু,
তা জবর তা দাল ওয়া পেশ দু নুন জবর না লা মুহতাদুনা থামলে লা মুহতাদুন ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন কফ আলিফ জবর ক লাম জবর লা কলা হামজা নুন জের ইন গুন্না হবে এখানে নুন জবর না হাউলটা পেশ হু ইন্নাহু এখানে কেন গুন্না হলো নুনের উপর তাজদিদ আছে নুন অথবা মিম অক্ষরের উপর তাজদিদ থাকলে কি হয় ওয়াজিব গুন্না হয় ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কো এখানে 1 সেকেন্ড কেন টান হলো পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয় আবার জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয় এগুলো কিন্তু আমি শিখিয়েছিলাম আপনাদের কায়দা পড়বে লাম পেশ লু ইয়াকুলু হামজা নুন জের ইন নুন জবর না হালিফ জবর হা আবার দেখুন জবরের বাম পাশে খেলে লিপ থাকলেও 1 সেকেন্ড টান হয় ইন্নাহা বা জবর বা কফ জবর ক র জবর র তা লাম পেশ তুল বা ক র তুল লাম আলিফ জবর লা 1 সেকেন্ড টান হবে কেন জবরের বাম পাশে খেলে লিপ আছে তাই জাল জবর জা লাম ওয়া পেশ লু লাম দুই পেশ লুং দুই পেশ এটা তানবিন তো তানবিনের পর ইকফার অক্ষর তা আসছে তাই এখানে গুন্না হবে জালুলুং তা পেশ তু ছায়া দে সি র লাম পেশ রুল তু সিরুল হামজা র জবর আর দ জবর দ আর দ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা সিন জবর তাস কফ লাম জের কিল তাসকিল হা র জবর হারুসা জবর সা হারুসা এখানে থামলে উচ্চারণটা হবে হারুস হারুস قال إنه بقرة قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث তারপর মিম পেশ মো সিন লাম জবর সাল মুসাল লাম জবর লা মিম জবর মা তা লাম পেশ তুল মুসাল্লামাতুল লাম আলিফ জবর লা এক আলিফ টান হবে শিন জের শি ইয়া জবর ইয়া তা জবর তা শিয়াতা ফায়া জের ফি আলিফ জবর হা ফিহা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা কফ আলিফ জবর ক লাম লাম পেশ লুল কলুল হামজা খারা জবর আ নুন জবর না কলুল আনা জিম হামজা জের জি তা জবর তা জি তা বালাম জের বিল হা কফ জবর হাক কফ জের কি বিল হাক কি এখানে থামলে কফ অক্ষর উপর সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে তখন উচ্চারণটা হবে বিল হাক ক এখানে ধাক্কা দিলাম কেন ধাক্কা দিয়ে বললাম কেন একটু আগে বলেছিলাম কফ তো বা জিম দালের পাঁচটি অক্ষরের উপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তো যেহেতু এখানে থামবো আমরা তাহলে কফের উপর সেকেন্ড দিতে হবে তখন আমাদের এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে কলুল আনা জিতা বিল হাক্ক ফা জবর ফা জাল জবর জা ফাজা বা জবর বা হাওয়া বিশহু ফাজা বাহু আলিফ জবর হা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ আলিফ জবর কা দাল ওয়া পেশ দু কাদু ইয়া ফা জবর ইয়া ফা আইন জবর আ লাম ওয়া পেশ লু নুন জবর না ইয়াফআলুনা থামলে ইয়াফআলুন ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন ওয়াও জবর ওয়া হামজা জাল জের ইয ওয়া ইয কফ জবর ক তা লাম জবর তাল তা মিম পেশ তুম ওয়া ইয ক্বাতালতুম নুন ফা জবর নাফ সিন জবর সা নাফসা গুন্না হবে ফা দাল জবর ফাদ দাল খারা জবর দা ফাদ্দা র হামজা জবর র তা মিম পেশ তুম
فادارأتم فيزر في ألف جبرها فيها وإذ قتلتم نفسا فادارأتم فيها ওয়ালাম জবর ওয়াল্লাম কারো জবর ল হাফিজহু ওয়াল্লাহু মিম খাফিশ মুখ রজের রি জিম মিম পেশ জুম মুখরিজুম মিম আলিফ জবর মা কাফ নুন পেশ কুং তা মিম পেশ কুং তুম তা কাফ জবর তাক তা পেশ তু মিম পেশ মো নুন জবর না তাক তুমুনা থামলে তাক তুমুন والله مخرج ما كنتم تكتمون সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। আমরা সূরা বাকারার ৭২ নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করেছি। তো পরের পর্বগুলোতে আমরা ৭৩ নম্বর আয়াত থেকে সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ সহিষ্ণুভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। আর ভিডিওতে সবাই এখন একটি লাইক করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।